একজন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে ঐচ্ছিকভাবে কৃপাহত্যা করা কতটা যুক্তিযুক্ত এই নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ আমরা ঐচ্ছিক কৃপাহত্যার নৈতিক যৌক্তিকতা নিয়ে আলোচনা করব। নীতিদার্শনিক পিটার সিঙ্গার ঐচ্ছিক কৃপাহত্যার বিরুদ্ধে কয়েকটি যুক্তি উপস্থাপন করে আবার সেগুলিকেই তিনি নিজে খণ্ডন করেছেন। প্রথমেই তিনি জেরেমি বেনথাম ও জন স্টুয়ার্ট মিলের যুক্তি উপস্থাপন করেছেন। বেনথাম ও মিলের মতে, যেহেতু আত্মসচেতন ব্যক্তির মৃত্যু ভয় আছে, তাই এই ধরনের কোনো রোগীর মৃত্যু ঘটলে অন্যান্য ব্যক্তির উপর তার প্রভাব পড়ে, তাই ঐচ্ছিক কৃপাহত্যা যুক্তিযুক্ত নয়। এই যুক্তির বিরুদ্ধে পিটার সিঙ্গার বলেছেন, অনারোগ্য যন্ত্রণাক্লিষ্ট ব্যক্তি যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য সম্মতি দিলে তা অন্যান্য মানুষের উপর কোনো প্রভাব ফেলে না। যদি রোগীর সম্মতি নিয়ে ঐচ্ছিক কৃপাহত্যার দ্বারা তার মৃত্যু ঘটানো হয়, তাহলে সমাজের অন্যান্য মানুষ বুঝতে পারবে যে রোগীর সম্মতি ছাড়া এখানে মৃত্যু ঘটানো হয় না। সুতরাং এক্ষেত্রে অন্যান্যদের উপর কোনো রকম বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় যুক্তিটি হল অগ্রাধিকারমূলক উপযোগবাদীদের যুক্তি। উপযোগবাদ অনুসারে আত্মসচেতন ও বিচারশীল মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবেই কাম্য। কিন্তু ঐচ্ছিক কৃপাহত্যার দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে তার জীবনের এই ইচ্ছা ব্যাহত হয়। তাই ঐচ্ছিক কৃপাহত্যার দ্বারা আত্মসচেতন ও বিচারশীল মানুষের মৃত্যু ঘটানো কখনোই উচিত হতে পারে না। এই যুক্তির উত্তরে পিটার সিঙ্গার বলেন, উপযোগবাদীরা যদি ব্যক্তির স্বাধীন ইচ্ছাকে গুরুত্ব দেয়, তাহলে তার বেঁচে থাকার ক্ষেত্রে যেমন স্বাধীন ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক তেমনি স্বেচ্ছায় মৃত্যুবরণের ক্ষেত্রেও তার স্বাধীন ইচ্ছা প্রাধান্য পায়। যে ব্যক্তি অনারোগ্য ও যন্ত্রণাক্লিষ্ট জীবন থেকে মুক্তি লাভ করতে ইচ্ছা প্রকাশ করে, তার ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে অবহেলা করলে তার মৃত্যুবরণ করার অধিকার ও স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করা হয়। তাই মৃত্যুকামী ব্যক্তির ইচ্ছা পূরণ করে তার মৃত্যু ঘটানো কোনো অনৈতিক কাজ নয়। তৃতীয় যুক্তিটি হল বাঁচার অধিকারের যুক্তি। এই যুক্তিতে বলা হয়, আত্মসচেতন ও বিচারশীল ব্যক্তির নিজের জীবনের উপর পূর্ণ অধিকার আছে। এখানে অধিকার বলতে বেঁচে থাকার অধিকার বা ধারাবাহিক অস্তিত্বকে বজায় রাখার কথা বলা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তিকে কৃপাহত্যার দ্বারা মৃত্যু ঘটানো হয়, তাহলে তার এই অধিকারকে খর্ব করা হবে। এই যুক্তির বিরুদ্ধে পিটার সিঙ্গার বলেছেন, মানুষের যেমন নিজের জীবনের উপর অধিকার আছে, তেমনি সেই অধিকারকে সে স্বেচ্ছায় পরিত্যাগও করতে পারে। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি দুরারোগ্য রোগে আক্রান্ত যন্ত্রণাক্লিষ্ট ব্যক্তির জীবননাশেরও অধিকার আছে। সুতরাং চিকিৎসক যদি বিচারে সক্ষম কোনো রোগীর অনুরোধে তারই স্বার্থে জীবনের ইতি টেনে দেয়, তবে তা অন্যায় হবে না। এই গেল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কৃপাহত্যা নৈতিকভাবে কতটা যুক্তিযুক্ত তার কথা। এবার তোমাদের জানিয়ে রাখি, ভারতীয় নাস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম জৈন দর্শন সম্প্রদায় গৃহী মানুষদের মুক্তিলাভের উদ্দেশ্যে
কিছু ব্রত অনুশীলন করার কথা বলেছেন। জৈন নীতি দর্শনে এরকমই একটি ধর্মীয় ব্রত হল সল্লেখনা। এটি হল শান্তিপূর্ণ উপায়ে মৃত্যুবরণের প্রস্তুতি প্রক্রিয়ার অনুশীলন, যার মাধ্যমে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং ধীরে ধীরে খাদ্য ও জল গ্রহণ কমিয়ে দিয়ে মৃত্যুবরণ করে। এটিকে তারা আত্মহত্যা না বলে স্বেচ্ছা মৃত্যু বলেছেন। তাহলে বোঝা গেল নিশ্চয়ই ঐচ্ছিক কৃপাহত্যার নৈতিক যৌক্তিকতা কতটা প্রাসঙ্গিক।